আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতেছি রাসেলস ভাইপার নিয়ে। তো রাসেলস ভাইপার কামড়ালে আপনি বুঝবেন কেমন করে? ভাইপার কামড়ালে আপনার মানে আপনি কিভাবে বুঝবেন? আপনি ঘুমায়ে আছেন, এই সময় আপনাকে রাসেলস ভাইপার কামড়িয়ে দিছে। আপনি বুঝবেন কিভাবে যে এটা আপনাকে রাসেলস ভাইপার কামড়াইছে? তো এই বিষয় নিয়ে আমরা যে আমি ১ম এ সাইডে ছবি উঠায় দিচ্ছি, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন। তো ১ম এ আপনাকে সাপে কামড়ালেই অত উদ্বেগ হওয়ার কোনো কারণ নাই। আপনার হাতে সময় ১০০ মিনিট। ১০০ মিনিটের মধ্যে যদি আপনি ১০০ মিলিমিটার অ্যান্টিভেনম ব্যবহার করেন, যে কোনো সাপের জন্য এনাফ। আপনার আর কিচ্ছু লাগবে না। কিন্তু যদি তারও বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বাঁচার চান্সটা বা রোগীর ক্ষতি হওয়ার চান্সটা বাড়ে যায়। তো আপনি এক্ষেত্রে কী করবেন, যে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন যে আপনাকে হচ্ছে রাসেলস ভাইপার কামড়াচ্ছে? তো রাসেলস ভাইপারের যে বিষটা থাকে সেটা হচ্ছে হিমাটোটক্সিন। এই হিমাটোটক্সিনটা কী? এই হিমাটোটক্সিন যদি আপনার শরীরে প্রবেশ করে, তাহলে আপনার শরীরের ভিতরে কী হবে, ওই জায়গাটা ফুসকা পড়ে যাবে। কামড়ানোর ১০ মিনিটের মধ্যে দেখবেন ফুসকা হয়ে গেছে, ওই জায়গাটা পচে যাবে, রক্ত সারা গায়ে রক্ত চলাফেরা করবে। মানে রক্ত সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো হয়, ফুসফুস থেকে শুরু করে সব কিছুর সমস্যা সৃষ্টি হয়ে যাবে। এটা হচ্ছে রাসেলস ভাইপারের রোগ। আর কামড়ানোর পর আমাদের যে গ্রাম অঞ্চলে আমরা একটা প্রথা ইয়ে করি, যে হাত পা বাঁধে রাখা। আপনি বাঁধে রাখা কোনো কাজ করতে পারবেন না, রক্ত চলাচল করবেই। যদি রক্ত চলাচল করতে না দেন, তাহলে যদি ১০০ মিনিট পর যদি আপনি ওই ইয়েটা নেন, ততক্ষণ আপনার ওই পুরো অঙ্গটাই পচে যাবে রাসেলস ভাইপার কামড়ালে। হয়তো এটা আমি বলতেছি, বিশ্বাস করবেন না, আপনি কোনো ডাক্তারের সাথে কথা বলতে পারেন। কেননা আমাদের যদি রাসেলস ভাইপারে কামড়ায়, বাধার দরকার নেই, আপনার সারা শরীর ছড়িয়ে পড়ুক, কোনো সমস্যা নাই। আবার আমাদের দেশে একটা কুসংস্কার আছে যে কিনি লোকে পোষানো পর্যন্ত নাকি মানুষ মরে না। তো এই ধরনের কুসংস্কারের বান্দার যে সময়টা অপচয় করবেন, ওই সময়টা গাড়ি রেখা যত দ্রুত সম্ভব আপনি নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন। যাওয়া পর্যন্ত আপনি আইডেন্টিফাই করে ফেলবেন যে আপনার কী সাপে কামড়াচ্ছে। যদি দেখতে না পান, আর দেখতে পেলে তো বলে দিলেন যে আমাকে এই সাপে কামড়াচ্ছে। এখন দেখেন, আপনাকে আমি বলি যে ৩টা ধাপে আমরা এটা করব। একটা হচ্ছে মাথা ঘোরা, মাথা ব্যথা বা এই ধরনের। আরেকটা হচ্ছে এই সারা শরীরের মধ্যে এগুলো কোষের মধ্যে, কোষ তো বুঝেন, এই যে শরীরের মাংসপেশি এগুলোর মধ্যে যদি জ্বালা পড়ে এগুলো শুরু হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার একটা, তাহলে ১ হচ্ছে মাথা ঘোরা, ২ হচ্ছে শরীর, আর ৩ হচ্ছে রক্ত। এখন চলেন, যদি রক্তের কোনো সমস্যা হয়, রক্ত পচন বা রক্ত যেটি কামড়াইছে ওখানে পচে যাবে, ওইখানে থেকে সমস্যা সৃষ্টি হবে। যদি এরকম কোনো রক্তর সাথে সম্পৃক্ত যে কোনো কাহিনী যদি ঘটে, তাহলে বুঝে নেবেন আপনাকে রাসেলস ভাইপার কামড়াইছে। আর যদি কখনো মাথা ঘোরা, মাথা ব্যথা বা হাত পাও চলতেছে না, এরকম কোনো কিছু দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে গোখরা সাপে কামড়াইছে। আর যদি এগুলো বাহিরে কোনো কিছু বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে আপনাকে আলাত সাপে কামড়াইছে, মাইসা আলাত যেটাকে আমরা বলি, যেটা আমাদের এখানে আর দেখা যায় না, আমাদের মান্দাতে। তো এ বাদে এখন চলেন এই সাপগুলোর বিষয়টা আমি যতটুকু আলোচনা করলাম, এরপর বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে আগেই বুঝে যাবেন যে এটা বিষাক্ত সাপ না নির্বিষ সাপ। কামড়ানোর পর লক্ষ্য করবেন যে ২ পাশে ২টা দাঁত বসানো হয়েছে কি না। যদি ২ পাশে ২টা দাঁত বসানো হয়, তাহলে আপনি 100% নিশ্চিত থাকুন যে আপনাকে বিষাক্ত সাপে কামড়াইছে। আর যদি দেখেন যে না, এখানে কোনো দাগ নাই, ৪টা বা 5টা দাগ হয়েছে বা গোল হয়ে দাগ হয়েছে, আপনার কোনো মানে কোনো টেনশনেরই কোনো কারণ নাই। তারপরে আপনি ভয় দূর করার কারণে যাবেন। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আপনাকে কামড়ায়, কি বলে হচ্ছে, আমরা যে সাপ নিয়ে কথা বলছি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া বা এই সাপে যদি কামড়ায়, তাহলে আপনার কত সময়ের মধ্যে আপনার হচ্ছে মেডিসিন নিতে হবে বা ভ্যাকসিন নিতে হবে বা ভেনম বা অ্যান্টিভেনম নিতে হবে। এই অ্যান্টিভেনম নেওয়ার জন্যে, যদি আমাদের বাংলাদেশে এগুলো বিষয়ে কোনো প্রেক্ষাপট নাই, বাংলাদেশের তো সব কিছু আপনারা জানেন, তো বাংলাদেশে কোনো প্রেক্ষাপট নয়, ভারতের এখন পর্যন্ত যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী যদি ১০০ মিনিটের মধ্যে, সাপে কাটার ১০০ মিনিটের মধ্যে যদি ১০০ মিলিমিটারের কোনো ইঞ্জেকশন নেওয়া যায়, তাহলে এটা আর কোনো কাজ, এটা এনাফ। তো এইটুকুই আপনার জন্য যথেষ্ট। আমাদের বাংলাদেশে কোনো অ্যান্টিভেনম নাই, আমাদের কিন্তু সব অ্যান্টিভেনম ভারতের উপর নির্ভর করতে হয়। তো এই ভারতের অ্যান্টিভেনমগুলোর মধ্যে সব অ্যান্টিভেনম কিন্তু ভালো না। যেগুলো আপনি মনে করেন যে সর্বপ্রথম যে ভেনমটা তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু বর্তমানে এই ওয়েস্ট বেঙ্গলের যে অ্যান্টিভেনম সেটা এখন আর চলে না, বা ওটা এখন বন্ধ হয়ে গেছে কোম্পানিটা। তো যে কারণে এখন আমাদেরকে পুরোটাই ইন্ডিয়ার অন্যান্য প্রদেশের উপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে।